আপনারা যারা ভেবেছেন এটা মগের মুল্লুক তাদের জন্য বলতে চাই এটা মগের মুল্লুক না, এটা তারেক রহমানের ভদ্রতা। আপনারা যেভাবে মব সৃষ্টি করতে চাচ্ছেন, দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন, এটা আসলে যদি আপনি আরো কিছুদিন চালান আপনারা আসলে পারবেন না। আপনাদের প্রতিহত করা হবে, এতে তারেক রহমানের কোনো কিছুই করা লাগবে না, সাধারণ জনগণই আপনাদের প্রতিহত করবে। চট্টগ্রামের একটা কাইল্লাপাড়া আছে, রাফি নাকি নাম, সে নাকি বলে তারেক রহমানের পতন ঘটাই দেবে। আরে বস্তির পোলা, আগে নিজে বস্তি থেকে ওইটা ভালো জায়গায় বসবাস করা শেখ, তারপর না তারেক রহমানের পতন করবি, তাই না? নাসিরুদ্দিন পাটোয়ারি যে যেই জেলায় যায় সেই জেলার বা সেই থানার যারা স্থানীয় বিএনপির কর্মী আছেন, বিএনপির উচ্চ পর্যায়ের লিডার আছেন, যারা গত 50 বছর, 30 বছর, 40 বছর ধরে এলাকাকে সার্ভ করছেন, তাদের নামে এক একটা করে কথা বলতে আছে। আর বিএনপির লোকজন অতি ভদ্রতা দেখিয়ে তাদের কিছুই বলে না। হবিগঞ্জের মতো দুই একটা ঘটনা হয়তো বা ঘটছে, কিন্তু আমার তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা জেলায় এরপর থেকে প্রত্যেকটা যেই জেলায় যাবে তাদের স্থানীয় যেই নেতার নামে যদি কোনো রকম উল্টা পাল্টা কথা বলে, আপনারা ওদের হাত পা ভেঙে দিবেন। তারপর যদি আপনাদের জেলে যেতে হয় জেলে যাবেন, কিন্তু ওদের হাত পা ভেঙে তারপর ভাত খাবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের। ওরা একটু পর পর জুলাই 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 করে। ওরা তো জুলাই থেকে অবসর নিচ্ছে সেই জুলাই মাসেই, যখন আন্দোলন চলছিল। ওরা 4-5 জন সমন্বয়ক মিলে জুলাই থেকে পদত্যাগ করছে, যে এই আন্দোলন আমরা করছি না, আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন করছি। সেই আন্দোলন অন্য খাতে নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে, ভাঙচুর করছে। সো তারা এই জুলাইয়ের কোনো অংশীদারি না। যদি একমাত্র জুলাইয়ের অংশীদারি হয়, আমি জামাতকে পছন্দ করি বা না করি, জামাত এবং বিএনপির একক অধিকার আছে এই জুলাই নিয়ে কথা বলার। ওকে, এনসিপি-কে নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম যে একটা গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল বাংলাদেশকে লিড দিবে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু করবে, কিন্তু সেই আসলে আশা ধূলিসাৎ হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আর কয়েকটা বছরের মধ্যে, ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে নির্বাচন আসার আগেই এই দলটা আসলে ভ্যানিশ হয়ে যাবে, টোটাল ভ্যানিশ হয়ে যাবে। জামাতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সঠিক রাজনীতি করেন। 1971 সালে যেই ভুলটা আপনারা করেছেন, 1991-তে 96-তে যেই ভুলগুলো আপনারা করেছেন, আপনারা আর এই ভুলের পথে হাঁটেন না। সঠিক রাজনীতিটা করেন, মানুষের রাজনীতি করেন, মানুষই আপনাদের ভালোবাসবে। ওই পিছনের দরজার রাজনীতি করে আওয়ামী লীগও বাংলাদেশে থাকতে পারে নাই। যদি পিছনের দরজার রাজনীতি আপনারা করতেই চান, বাংলাদেশে থাকতে পারবেন না অন্তত। গণ অভ্যুত্থান পরবর্তী একটা দেশের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করতে হয়, কিন্তু আপনারা যারা বিরোধী পক্ষের আছেন তারা যেই রাজনীতিটা করছেন এটাকে রাজনীতি বলে না, এটাকে বলে অসভ্যতামি। আপনারা অসভ্যতামিটা অফ করেন। এটা একটু অন্তত কিছুটা সময় সরকারি দলকে সাপোর্ট করুন। একটা গণ অভ্যুত্থান পরবর্তী দল দাঁড়াতেই তো একটু সময় লাগে, সেই সময়টা অন্তত সরকারকে দেন। তারপর যদি আপনারা আপনাদের পাশের, আমাদের যারা বিএনপি সমর্থন করি তাদের যদি ডাকেন, আপনাদের পাশে আমরা থাকবো, কথা দিলাম।